ভালোবাসাটা কখনো একজন দুজনের মধ্যে সীমাবদ্ধতা রাখা আমি পছন্দ করি না। সবচেয়ে বেশি ভালোবাসি আমার জীবনে আমি কাজ। রোজার মাসে জঙ্গলি যাচ্ছে, ওখানে একটা ক্যামিও থাকছে। কোনটা আসল সাংবাদিকতা, কোনটা নকল সাংবাদিকতার একটা এক্সক্লুসিভ কাপড় পরতে পেরেছি। এটা তো আমার কাছে মনে হয় প্রতিটা দিনই আমরা যাকে ভালোবাসি, আমাদের কাছে প্রতিটা দিনই ভালোবাসা দিবস হতে পারে। এবং ভালোবাসাটা কখনো একজন দুজনের মধ্যে সীমাবদ্ধতা রাখা আমি পছন্দ করি না। আমি মনে করি সবার মধ্যে ভালোবাসা হতে পারে, ভাই বোনের মধ্যে ভালোবাসা হতে পারে, বাবা মেয়ের মধ্যে, মা মেয়ের মধ্যে। সো ভালোবাসা দিবস আসলে সবার জন্য, কোনো স্পেসিফিক মানুষের জন্য না। কাজ করে উদযাপন করছি এবং আমার মনে হয় সবচেয়ে বেশি ভালোবাসি আমার জীবনে আমি কাজ, আমার ক্যারিয়ার, আমি সেটা করেই কাটাচ্ছি। সো আমার মনে হয় এটার থেকে আমার জন্য বেটার ভালোবাসা দিবস হতে পারে না। সামনে ঈদ যেহেতু, সো রোজাতে কাজ একটু কমই হয় এবং যেহেতু রোজার মাসে আমরা কাজটা একটু কমই করি। ফিল্মের কাজ হয়তো বা রোজার পরে শুরু করছি এবং রোজার মাসে জঙ্গলি যাচ্ছে, ওখানে একটা ক্যামিও থাকছে। এই তো, আর কিছু ওটিটির কাজ হাতে নিচ্ছি, দেখা যাক ওগুলো কবে শুরু করা যায়। আমার বঙ্গতে রিলিজ হয়েছিল প্রিয় প্রাক্তন 8 তারিখে। ওইটাও ভালোবাসা দিবস উপলক্ষেই ছিল। ওইটাতে আমার কো-আর্টিস্ট ছিল সুদীপ কুমার দীপ এবং 12 তারিখে আমার জঙ্গলির গানটা এসেছে জনম জনম। ওইটাও ভালোবাসা দিবস উপলক্ষেই আমরা ছেড়েছি, যেটা কিনা ভয়েস দিয়েছে তাহসান ভাইয়া এবং আতিয়া আনিশা। সো হ্যাঁ, এই তো পরপর এই দুটোই আসলে আসলো। এখন আমি 3rd ইয়ারে আছি, মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম নিয়ে পড়ছি ইউল্যাবে। 3rd ইয়ারে আমি এবার 8th সেমিস্টার মেজর নিয়েছি। সো একটু চাপটা বেশি, ওই চাপটা থাকার কারণেও আসলে কাজটা একটু কমই করছি আপাতত। জার্নালিজম নিয়ে পড়াশোনা আমার মনে হয় যে প্রথমত সেক্টরটা আমার কাজ রিলেটেডের সাথে খুব ম্যাচ করে এবং এটার সাথে আমি নিজে খুব সম্পৃক্ত। সো এই জায়গাটা আমার মনে হয়েছে আমি পড়লে আমার জন্যও ভালো এবং ভবিষ্যতে হয়তো বা ভালো কিছু করা যাবে। সাংবাদিকতার অনেক টার্ম বুঝতে পারি, কোনটা আসল সাংবাদিকতা, কোনটা নকল সাংবাদিকতা সেটাও বুঝতে পারি এবং সাংবাদিকতার ডুজ অ্যান্ড ডোন্টস বুঝতে পারি। সব মিলিয়ে সাংবাদিকতার জিনিসটা আসলে কী জিনিস সেটা খুব ভালো করে বুঝতে পারি এবং সামনে আরও অনেক কিছু শেখার আছে, এখনও যেহেতু শেষ হয়নি, আরও অনেক কিছু হয়তো বা শিখবো এবং মিডিয়া রিলেটেড অনেক কিছুই আসলে শিখি। না, আমি সাংবাদিক হই তারপরে দিব, তার আগে না। আগে যদি কোনো দিন সাংবাদিক হই তারপরেই ব্যাখ্যা দিব, তার আগে না। এখন নায়িকার ব্যাখ্যা শুধু। অনেক ভালো লাগছে, পশার লাইফস্টাইলে আসলাম। আজকে তাদের গ্র্যান্ড ওপেনিং এবং আমি নিজেও পশার লাইফস্টাইলের একটা শাড়ি পরে আছি। সো আমরা সবাই জানি আজকে একটা বিশেষ দিন এবং বিশেষ দিনে তারা তাদের যাত্রা শুরু করেছে এবং বিশেষ দিনে আমি তাদের যাত্রা শুরু করাতে তাদের সাথে থাকতে পেরেছি, তাদের একটা এক্সক্লুসিভ কাপড় পরতে পেরেছি। এটাতে খুবই ভালো লাগছে এবং এটাতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছি এবং তাদের জন্য অনেক অনেক শুভকামনা, যাতে